হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখব সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে কোনো পাসওয়ার্ড এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে হয়। তো প্রথমে এর জন্য আমরা একটা কম্পাইলার ওপেন করে নিই। তো এখানে আমাদের কম্পাইলার ওপেন হচ্ছে। আমি সি লায়ন ইউজ করছি, আপনারা যে কোনো কম্পাইলার ইউজ করতে পারেন। তো এখানে আমাদের বেসিক যে স্ট্রাকচার আছে এটা বাদ দিয়ে, তো এখানে আমাদের বেসিক স্ট্রাকচার আছে। এখানে আমরা আরেকটা হেডার ফাইল অ্যাড করে নেব। তো আমাদের যেহেতু আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট বা আমাদের যে নাম্বার এগুলো নিব পাসওয়ার্ড হিসেবে, তো এর জন্য আমরা একটা স্ট্রিং ফাংশন ইউজ করে স্ট্রিং হেডার ফাইল নিয়ে নেব। তো ইনক্লুড string.h। তো আমরা একটা হেডার ফাইল নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমাদের যেহেতু আমরা এখান থেকে স্ট্রিং কোয়ালিটির যে আমরা ইনপুট নেব, অর্থাৎ এর জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। তো আমাদের পাসওয়ার্ডটা ইউজার থেকে নেব সেটা স্টোর করে রাখার জন্য। তো এখানে আমাদের যেহেতু টেক্সট বা নাম বা সব কোয়ালিটির ডাটা ইনপুট নিবে এখানে, তো এই জন্য আমরা ক্যারেক্টার ভেরিয়েবল অর্থাৎ CHR এটা ইউজ করব। তো এখানে আমরা একটা ভেরিয়েবলের নাম নিয়ে নেব এবং ভেরিয়েবলটা দিয়ে দিই পাসওয়ার্ড এবং আমাদের এখানে একটা আমাদের ইনপুট লিমিট দিয়ে দিই 20। তো এখন আমরা এখানে যেহেতু প্রিন্টএফ আছে, তো এখানে আমরা ইউজারকে বোঝানোর জন্য আমরা এখানে লিখে দেই যে পাসওয়ার্ড ইনপুট করো। তো ইন্টার ইওর পাসওয়ার্ড। তো এখন এই পাসওয়ার্ডটা ইউজার থেকে আমাদের এখানে শো করবে। এখন আমরা এটা ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করব স্ক্যানার। যেহেতু আমরা স্ট্রিং ইনপুট নেব, তো এর জন্য আমরা এস ইউজ করব এখানে, এবং আমাদের পাসওয়ার্ডের মধ্যে এই ভেরিয়েবলের ডাটাগুলো থাকবে। তো এখন আমাদের এই যে পাসওয়ার্ডটা ইউজার থেকে ইনপুট নেব, এটা আমাদের এনক্রিপ্ট করার জন্য এখান থেকে আমরা একটা ফাংশন ইউজ করব। এখানে আমরা একটা ভয়েড ফাংশন ইউজ করব। ভয়েড, যেহেতু আমরা প্রথমে এনক্রিপ্ট করব এর জন্য আমরা একটা এনক্রিপ্ট ইউজ করব, লিখে দিই। এখানে যে কোনো কিছু একটা ইউজ করা যায় ফাংশনে। যেহেতু আমি এনক্রিপ্ট করবো এর জন্য এনক্রিপ্ট ইউজ করলাম, এবং আমাদের কোন টেক্সটটা ইনপুট করবে, অর্থাৎ আমরা ভেরিয়েবলের ভিতর যে আমরা পাসওয়ার্ডটা রাখছিলাম সেই পাসওয়ার্ডটা আমাদের এখান থেকে ইনপুট করবে, এনক্রিপ্ট করবে পাসওয়ার্ড। এবং এখানে আমরা আরেকটা ইন্ট ভেরিয়েবল নিয়ে নেই, যেটা আমরা কি সেট করব তার জন্য। তো এখানে আমরা একটা লুপ ইউজ করে দেই ফর ইন্ট I ভ্যালু 0। এবং যেহেতু আমাদের একটা লিমিটই থাকবে পাসওয়ার্ডটা, এর জন্য আমরা লিমিট রাখার জন্য এখানে ইউজ করব strlen পাসওয়ার্ড। এবং I++। এরপরে আমরা ইউজ করব পাসওয়ার্ড I ইকুয়াল পাসওয়ার্ড মাইনাস কি। যেহেতু আমরা এখানে এনক্রিপ্ট করব এর জন্য আমরা মাইনাস ইউজ করব, মাইনাস কি। তো এখন আমাদের এখানে এই ফাংশনের মাধ্যমে আমাদের পাসওয়ার্ডটা এনক্রিপ্ট হয়ে গেছে। এখন আমরা এটা ইউজারের কাছে শো করাবো। তো শো করানোর জন্য এখানে আমরা প্রিন্টএফ ইউজ করে দেব যে আমাদের এখানে পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করো। তো এখানে আমরা encrypt password
এখন এখানে আমরা একটা কি দিয়ে দেব, এখানে আমাদের যেমন আমরা এখানে দেখেছিলাম যেখানে SS1 বা এখন প্রত্যেকটা এক একটা কোডিং বা একটা কোডের মাধ্যমে এগুলা রয়েছে। তো এখানেও আমরা একটা এরকম কি দিয়ে দেব যেটা আমাদের মাধ্যমে হবে, এটা শুধু আমাদের এই কোডটা যে আমাদের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হবে। তো এই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ইনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট বা ডিক্রিপ্ট থেকে ইনক্রিপ্ট করতে পারবো। এইখান থেকে আমাদের যে ইনক্রিপ্ট হবে সেটা কিন্তু আমরা এখানে এই যে ইউনিকোড বা যে কোনো কিছু একটা আছে এখানে গিয়ে কিন্তু আমরা ডিক্রিপ্ট করতে পারবো না। এটার জন্য শুধু এখানে এটা দরকার। এর জন্য আমরা একটা কোড দিয়ে দিই, যে কোনো আপনাদের ইচ্ছে মতো একটা দিয়ে নিতে পারেন। দিয়ে দিই 0xabc abc, সিম্পল আমি একটা দিয়ে নিলাম। তো এরপরে আমাদের এই ভ্যালুটা ইউজারের থেকে যে আমাদের ইনপুট নিয়েছে এবং এটা ইনক্রিপ্ট হওয়ার পরে, তো এখানে আমরা লিখে দিই একটা কমেন্ট যে ইনক্রিপ্ট ফর ইনক্রিপ্ট। এখানে আমাদের ইনক্রিপ্টের জন্য এখন এটা আমরা প্রিন্ট করে দেব, প্রিন্টের পার্সেন্টেজ পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটা যে প্রিন্ট করবে এটা। তো এখন আমরা এটা রান করে দেখি যে আমাদের এখানে ইনক্রিপ্ট হয় কিনা। তো এখানে আমরা রান করেছি, তো এখানে আমরা একটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে নেই, তো আমার নামটাই দিয়ে দিই। তো এটা দিয়ে ইনপুট দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমাদের একটা ইনক্রিপ্ট হয়ে গেছে অলরেডি। তো এটা আমরা আরেকটা এখানে নিয়ে দেই যেটা বুঝার জন্য। তো এখানে আমরা কিছু নাম্বার নেই 5 6, এখানে দেখুন আমাদের কিন্তু এটা ইনক্রিপ্ট হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু আমাদের এই যে নামটা এটা দেখাচ্ছে। তো এখন আমরা এটা কিভাবে ডিক্রিপ্ট করবো, তো ডিক্রিপ্ট করার জন্য এখানে আমাদের কোডে বেশ কিছু চেঞ্জ করতে হবে। তো ডিক্রিপ্টের জন্য আমাদের আর একটা ফাংশন নিতে হবে। তো আমরা এটা কপি করে নেই, কপি করে ইনক্রিপ্ট আগে আছে, তো এখানে আমরা এটা পাস্ট করে দেই এবং আমাদের যে ইনক্রিপ্ট নাম ছিল এখানে আমরা এটা ডিক্রিপ্ট করে দেই। এবং এখানে দেখুন আমরা শুধু এখানে কিন্তু ইনক্রিপ্ট করার জন্য আমরা এখানে মাইনাস ইউজ করেছিলাম আমাদের যে পাসওয়ার্ড কিটা, তো এটা আমরা এখানে প্লাস করে দেব, প্লাস হবে। এবং এখানে কিন্তু আমরা যদি ডিক্রিপ্ট করতে চাই, তো ডিক্রিপ্টের জন্য আমাদের এখানে ডিক্রিপ্টের আর একটা প্রিন্টএফ ইউজ করতে হবে। তো এটা আমরা কপি করে নেই, তো এরপরে আমরা এখানে পাস্ট করে দেই। তো এখানে আমরা ডিক্রিপ্ট লিখে দেই, decrypt, এবং আমরা এখানে, তো এখন আমরা এটা রান করে দেখি যে কি হয়। সাপোজ দেখুন এখানে কিন্তু আমাদের যেটা আমাদের ইনক্রিপ্ট ডিক্রিপ্ট দুটো একসাথেই আছে। তো এখানে আমরা বোঝার সুবিধার্থে এখানে কিছু আমরা টেক্সট অ্যাড করে দেই, যেহেতু this is encrypt password। তো এখানে আমাদের এক লাইনে, এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন করে আমরা নিউ লাইন নিয়ে নেই এবং এটা আমরা তো এটা হবে আমাদের ডিক্রিপ্ট পাসওয়ার্ড। এখন আমরা এটা রান করে এখানে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম, সিম্পল। তো পাসওয়ার্ড দেখুন এখানে আমাদের এটা কিন্তু ইনক্রিপ্ট হয়ে আমাদের এটা হয়ে গেছে এবং আমাদের যে অরিজিনাল ইনক্রিপ্ট ডিক্রিপ্ট যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই কোডটা যদি আপনারা টাইপ করতে না চান, আমার ডেসক্রিপশন বক্সে কোডের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে এক্সারসাইজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।